রাষ্ট্র কাঠামোর জন্য এখানে অনেক অপিনিয়ন দরকার এবং অপিনিয়ন রাখার জন্য এক্সপার্টদের বা বিরোধী দলের পার্টিসিপেশন রাখার জন্য এগুলোকে আরো অধিকতর গ্রহণযোগ্য কার্যকরী তোলা রাখা দরকার। একটা জিনিস মনে রাখবেন, ধরেন বিএনপি আজীবনের জন্য ক্ষমতা আসেনি, বিএনপি সেটা জানে, কারণ জনগণের ভোটে ক্ষমতা আসতে হবে বারবার, এবং এবার তো 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকার অধীন নাই। তারেক রহমান আজীবন, তিনি বেঁচে থাকলে উনি আজীবন ক্ষমতা ভোগ করতে পারবেন না। তো সুতরাং বিএনপি রাষ্ট্রটাকে এমন জায়গায় পৌঁছে দিতে চায় যে রাষ্ট্রটা পিছনের পথে যেতে না হাঁটে। সুতরাং এই জিনিসগুলোকে আজকে অলরেডি আইনমন্ত্রী ঘোষণা দিয়েছে যে আমরা বিরোধী দলকে সাথে নিয়ে, এক্সপার্টদেরকে নিয়ে, স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা অধিকতর গ্রহণযোগ্য জনগণের কল্যাণের জন্য, বৃহত্তর স্বার্থের জন্য যেটা দরকার সেজন্য আমরা কমিটি করে এগুলোকে আইন করাবো। এখন ধরেন ওই বিরোধী দল যে রাজনীতি করে, সবকিছুতে রাজনীতি। ধরেন আজকে একটা মজার কাহিনী বলি, ওই শরীয়তপুরে উপনির্বাচন হয়েছে না, উপনির্বাচন নাকি একজন মারা গেছে, আজকে সংসদে এসে ভুলভাল তথ্য দেওয়া শুরু করছে। সুতরাং আপনি রাজনীতি করতে হলে কনস্ট্রাকটিভ রাজনীতি করেন, ভুলভাল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেন না, কারণ এগুলো করলে মাঠ গরম করা যায়, কিন্তু আলটিমেটলি আপনাকে রাষ্ট্র পলিসি নির্ভর এবং রাষ্ট্র কিছু নিয়ম কানুনের মধ্যে চলে। এই কারণে এটাকে রিপাবলিক অফ বাংলাদেশ বলেছে। রিপাবলিক ধারণাটা এই জায়গা থেকে আসছে। সুতরাং এই বেসিক জিনিস যারা বুঝবে না তারা এগুলো ডেপথ যাইতে পারে না, এগুলো বুঝবে না, জনগণকে শুধু বিভ্রান্ত করবে। জনগণকে বিভ্রান্ত কোনো কাজ না, কারণ বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে এবং জনগণের জন্য সে যেটা বেটারমেন্ট দরকার, পলিসি দরকার, সেটা নিয়ে এগিয়ে যাবে সে।